সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজ বৈজ্ঞানিক মুজিজা নিয়ে আলোচনা করব। মুজিজা শব্দটি একটি আরবি শব্দ। এর অর্থ হলো অখণ্ডনীয় বা অক্ষমকারী। এই শব্দটি আরবি হুজ্জত শব্দের বিশেষণ রূপে ব্যবহৃত হয়। প্রকৃত শব্দটি হবে হুজ্জাতুম মুজিজা। এমন হুজ্জত বা প্রমাণ যাকে খণ্ডন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাকে বলা হয় হুজ্জাতুম মুজিজা বা ওভারওয়েলমিং এভিডেন্স, অকাট্য প্রমাণ যাকে খণ্ডন করতে সকলেই অক্ষম। প্রায় সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। মুজিজায় ছিল নবীদের শক্তির উৎস। এই মুজিজা ব্যবহার করে নবীরা তাদের প্রতিদ্বন্দ্বী এবং শত্রুদের মোকাবেলা করতেন, তাদের অনুসারীদের ঐক্যবদ্ধ করতেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এক মুজিজা হিসেবে দান করেছিলেন একটি জাদুকরী লাঠি। এই লাঠি মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে একটি বিশাল আকৃতির অজগর সাপে পরিণত হতো। এই মুজিজা ব্যবহার করে হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউন এবং তার দলবলকে পরাজিত করে নির্যাতিত ও নিপীড়িত বনী ইসরাইল জাতিকে উদ্ধার করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল পবিত্র কুরআন। পবিত্র কুরআনের মধ্যে এমন ভাষা শৈলী, সাহিত্য এবং বাগ্মিতা ব্যবহার করা হয়েছে যার অলৌকিকত্বের মোকাবেলা তৎকালীন শিক্ষিত আরবরা করতে অক্ষম হয়ে পড়েছিল এবং অতি অল্প সময়ে আরব জাতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে উঠেছিল। 632 খ্রিস্টাব্দে নবীর ইন্তেকালের পূর্বেই সারা জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের এমন কোনো ঘর অবশিষ্ট ছিল না যারা মুসলমান হয় নাই। এই ইসলাম ধর্মই এই কোরআনের মুজিজার শক্তি বলে ইসলাম ধর্ম সারা পৃথিবীতে প্রচারিত হয় এবং খেলাফায়ে রাশেদার পর থেকে অতি অল্প সময়ে বিশাল ইসলামী সাম্রাজ্য গড়ে উঠেছিল। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের যুক্তি ও প্রমাণ ছাড়া কেউ কিছু মানতে রাজি নয়। যেহেতু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোন নবী এবং রাসূল পৃথিবীতে আসবেন না, তাই পবিত্র কুরআনই সর্বশেষ মুজিজা। পবিত্র কুরআনের মধ্যে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যেগুলি আধুনিক কালে বিজ্ঞানীরা গবেষণা করে উদ্ঘাটন করেছেন। কুরআনের ওই সকল বর্ণনা, ওই সকল আয়াত বর্তমানে বৈজ্ঞানিক মুজিজা হিসাবে দেখা দিয়েছে। যেমন আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে পবিত্র কুরআনে বর্ণিত স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছেন।
মহাকাশে স্বর্গ নরক আবিষ্কার তাই এমন একটি মুজিজা হিসাবে দেখা দিয়েছে, যা এ যুগের কোনো বিজ্ঞানী বা কেমন পর্যন্ত আগমনকারী কোনো মানুষই যে মুজিজা খণ্ডন করতে পারবে না। পবিত্র কোরআনে যে শুধু বৈজ্ঞানিক মুজিজায় বর্ণিত হয়েছে তাই নয়, অনেক ঐতিহাসিক তথ্য পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে, যেগুলোর সত্যতা প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারা ঐতিহাসিকগণ বর্তমানে প্রমাণ করেছেন। যেমন পবিত্র কোরআনে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বর্ণিত হয়েছে। তার জীবনের এক বিশাল অংশই পবিত্র কোরআনে পূর্বে বাইবেলে বর্ণিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করা হয়েছে। মাটির নির্যাস বলতে আমরা বুঝি মাটিতে অনেক মলিকুল রয়েছে, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ রয়েছে। তাদের সম্মিলনে প্রথমে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়, সেই অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন সৃষ্টি হয়, তারপর রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ সৃষ্টি হয়। এরপর একটি এককোষী জীব সৃষ্টি হয়। এটিকে পবিত্র কোরআনে বলা হয়েছে মাটির নির্যাস থেকে হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে। এই এককোষী জীব বিবর্তিত হয়ে বহুকোষী জীবে পরিণত হয়। প্রথমে অমেরুদণ্ডী প্রাণী, তারপর মেরুদণ্ডী প্রাণী, এবং মেরুদণ্ডী প্রাণীর সর্বশেষ সৃষ্টি ছিল বুদ্ধিমান প্রাণী, যাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম ভারতবর্ষেরই একটি উর্বর শস্য শ্যামল এলাকায় এসেছিলেন, যেটি খুবই উর্বর ছিল, যাকে জান্নাত বা একটি বাগান বলা হতো। বাইবেলে যাকে বলা হয়েছে গার্ডেন অফ ইডেন, পবিত্র কোরআনে এটিকে বলা হয়েছে, ওই এলাকাটিকে বলা হয়েছে জান্নাত। কিন্তু সেখানে ইবলিস হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরত হাওয়াকে প্রতারিত করেছিল। তারা ভুলক্রমে আল্লাহর হুকুম অমান্য করেছিলেন, যে কারণে তারা আর সেই উর্বর এলাকায় তাদের স্বর্গরাজ্যে আর থাকতে পারেন নাই। সেখান থেকে তারা বহিষ্কৃত হন। রামায়ণে বর্ণিত হয়েছে রাম এবং রাবণের যুদ্ধের কথা, যেখানে সীতাকে রাবণ হরণ করেছিল। পবিত্র কোরআনের বর্ণনা এবং বাইবেলের বর্ণনার সঙ্গে রামায়ণের বর্ণনার যথেষ্ট মিল রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম খ্রিস্টের প্রায় 400 বছর পূর্বে ভারতবর্ষে আগমন করেন, যে বিষয়টি আমরা ঐতিহাসিকদের প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারা আমরা জানতে পেরেছি। 1922 খ্রিস্টাব্দে ভারতীয় এবং ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকগণ হরপ্পা এবং মহেঞ্জোদারো নামে দুটি সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন, এবং এই সভ্যতা বিশ্লেষণ করে দেখা যায় যে ভারতবর্ষের যে হিন্দু সভ্যতা, সেই হিন্দু সভ্যতা আর্যদের প্রতিষ্ঠিত সভ্যতা নয়। আর্যরা 1000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে এসেছিলেন, কিন্তু তার পূর্বে যে মানুষ ছিলেন তারা হিন্দু সভ্যতার প্রতিষ্ঠাতা ছিলেন, এবং হযরত আদম আলাইহিস সালাম ছিলেন এর মধ্যে প্রথম মানুষ, যিনি একত্ববাদী আল্লাহর ধর্ম প্রচার করেছিলেন এবং
একটি শরিয়া চালু করেছিলেন, যার বিস্তারিত বিবরণ আমরা কোরআনের মধ্যে এবং বাইবেলে দেখতে পাই। কাজেই আর্যদের পূর্বে যে মহাভারত রচিত হয়েছিল, যে রামায়ণ রচিত হয়েছিল, এটি আর্যদের কোনো রচনা নয়। এটি হযরত আদম আলাইহিসসালামের সূত্রে কালক্রমে সেটি বিবর্তিত হয়ে বর্তমানে মহাভারত এবং রামায়ণে পরিণত হয়েছে। এই জন্য হিন্দু ধর্মকে বলা হয় সনাতন ধর্ম, আর বৈদিক ধর্ম বা আর্যদের ধর্ম একটি বহু দেববাদী ধর্ম, যাদের ধর্মের সঙ্গে হযরত আদম আলাইহিসসালামের ধর্মের কোনো সম্পর্ক নেই। কারণ আর্যরা ইউরোপের যে বহু দেববাদ সেটি ভারতবর্ষে এসে চালু করেছিলেন। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম যে সভ্যতা প্রতিষ্ঠা করেছিলেন সেটি হলো মহাভারতের অংশ। গীতার যে বর্ণনা, সেখানে আমরা সেই একত্ববাদী খোদার ঈশ্বরের কথা আমরা জানতে পারি। কাজেই বিজ্ঞানীরা আধুনিক গবেষণা দ্বারা প্রমাণ করেছেন যে হযরত আদম আলাইহিসসালামকে প্রথম মানুষকে আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছিলেন একটি প্রক্রিয়ায়, যে প্রক্রিয়াটিকে বলা হয় বায়োলজিক্যাল ইভলিউশন। আর রামায়ণ এবং মহাভারতে যে এক বিশাল সভ্যতার কথা বর্ণিত হয়েছে, সেটির প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালামের পর যে নবী আসেন দুনিয়াতে, তিনি ছিলেন হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালাম একত্ববাদী ধর্ম প্রচার করেন। তার জাতি তাকে অমান্য করেছিল, যে কারণে তারা একটি মহাপ্লাবনে ধ্বংস হয়ে যায়। বাইবেলে বলা হয়েছে যে এই মহাপ্লাবনটি ছিল বিশ্বব্যাপী। পবিত্র কোরআনে বলা হয়েছে এই প্লাবনটি ছিল একটি কওমের উপর বা একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারা দেখা যায় যে হযরত নূহ আলাইহিসসালামের জমানায় মানব সভ্যতা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, যেমন ভারতীয় সভ্যতা, চীনা সভ্যতা, রুশ সভ্যতা, পশ্চিম ইউরোপীয় সভ্যতা, আফ্রিকান সভ্যতা। সেই সকল সভ্যতা হযরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন দ্বারা এফেক্টেড হয় নাই। হযরত নূহ আলাইহিসসালামের প্লাবন শুধুমাত্র ইরাকের একটি এলাকাতে সীমাবদ্ধ ছিল, যা প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারা ঐতিহাসিকগণ প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং তাদের এই গবেষণা পবিত্র কোরআনের বর্ণনার সঙ্গে স্পষ্টভাবে মিলে যায়। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। নমরুদ তাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু তিনি একত্ববাদী আল্লাহর উপাসনা করতেন, যে কারণে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। সে অগ্নিকুণ্ড থেকে তিনি উদ্ধার হয়ে রক্ষা পেয়ে আল্লাহর রহমতে ইরাক ছেড়ে ফিলিস্তিনে চলে আসেন। এই ঐতিহাসিক ঘটনা বিভিন্ন ভাবে ঐতিহাসিকগণ, প্রত্নতাত্ত্বিকগণ প্রমাণ করেছেন এবং দেখিয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর রাসূল। এভাবে হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, ইউসুফ আলাইহিসসালামের কাহিনীকে বলা হয়েছে আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনী, যার বিবরণ পবিত্র কোরআনে আমরা পাই। আধুনিক গবেষণা দ্বারা প্রত্নতাত্ত্বিকগণ এই বিষয়গুলি আবিষ্কার করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের প্রাসাদ এখনো মিশরে পাওয়া যায়।
মিশরের একটি দর্শনীয় স্থান বলে গণ্য হয়। যে শিশু প্যালেস্টাইনে কেনানে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানে তাদের ভাইদের নিগ্রহের কারণে মিশরে একটি গোলাম হিসাবে, দাস হিসাবে বিক্রয় হয়ে গিয়েছিলেন। সেই দাস জীবন থেকে, সেই হীনতার জীবন থেকে আল্লাহ তাআলা তাকে মিশরের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী রূপে প্রতিষ্ঠা করেছিলেন। এভাবে হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী আমরা জানি। ফেরাউনের কবল থেকে তিনি বনী ইসরাইল জাতিকে উদ্ধার করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রায় 400 বছর পর হযরত মূসা আলাইহিস সালাম মিশরে আগমন করেন। তিনি ফেরাউনের কবল থেকে বনী ইসরাইল জাতিকে লোহিত সাগর পার হয়ে মিশরের সিনায়ে চলে আসেন। সেটি তিনি লোহিত সাগর কিভাবে পার হলেন সেটি একটি মুজিজা ছিল। এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের কথা আমরা জানি। হযরত সুলাইমান রানী বিলকিসের কাছে একটি পত্র লিখেছিলেন মুসলমান হওয়ার জন্য, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের এই নির্দেশ পালন করা বিলকিসের জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। হযরত সুলাইমানের বিরোধিতা করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এজন্য তিনি সারেন্ডার করেন এবং তার সভাসদ সহ তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনায় পবিত্র কোরআনে একটি অস্বাভাবিক গতির কথা, বেগের কথা বর্ণিত হয়েছে, যাকে হাইপারসনিক স্পিড বা হাইপারসনিক গতি বলা হয়। প্রাচীনকালে এই হাইপারসনিক গতির কথা মানুষের জানার কথা নয়। যে বিষয়টি পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের যাত্রা করার পরে তার সভাসদকে বললেন তার সিংহাসনটি তার সামনে উপস্থিত করার জন্য। ইফরিত নামক একজন জিন বললেন, আমি এটি আপনার সভা চলার পরে আমি এটি এনে দিব। হয়তো তিনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় ছিলেন, কিন্তু আরেকজন শক্তিশালী জিন যার কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন, আমি চোখের পলকেই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করতে পারবো। এই হাইপারসনিক গতির কথা আমরা পবিত্র কোরআনে পাই। বর্তমানে হাইপারসনিক মিসাইল আবিষ্কার করে বিজ্ঞানীরা এই বিষয়টি স্পষ্টভাবে প্রমাণ করেছেন। আমরা আসহাবে কাহাফের কথা পাই পবিত্র কোরআনে। 7 জন যুবক রোমান শাসনকর্তা দকিয়ানুসের বিরুদ্ধচারণ করেন। তারা মূর্তি পূজা করতে অস্বীকার করেন, যে কারণে দকিয়ানুস তাদেরকে হত্যা করার নির্দেশ দেন। তারা ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী, একত্ববাদী, আল্লাহর ধর্মের উপাসনা করতেন। তারা দকিয়ানুসের এই শাস্তি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটি গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন এবং সেখানে 300 বছর সেখানে তারা ঘুমিয়েছিলেন। এই কথাটি পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতা সিনিন ওয়াজদাদু তিসআ। পবিত্র কোরআনে এখানে স্পষ্টভাবে বলছে যে তারা সেখানে 300 বছর ঘুমিয়েছিলেন, কিন্তু আয়াতের আরেকটি অংশে বলা হয়েছে এবং 300 সঙ্গে 9 যোগ করতে হবে। এতে বোঝা যাচ্ছে যে এখানে 2টি সংখ্যা রয়েছে, 300 এবং 309। সৌর বৎসর হিসাবে 300 বৎসর হয় তাদের সেই ঘুমানোর পিরিয়ডটা, এবং চান্দ্র বৎসর হিসাবে হয় 309 বছর। 7ম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌর বৎসর
এবং চন্দ্রবৎসর সম্পর্কে যদি জানতেন তাহলে তাকে অনেক বড় বিজ্ঞানী হতে হতো, কারণ এই সকল বিষয় বহু পরে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। অথচ সৌর এবং চান্দ্র বৎসরের পার্থক্যের কথা সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। এভাবে আমরা একটি আয়াত কোরআনের একটি আয়াতে আমরা দেখতে পাই, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং যে বিষয়ের ওয়াদা করা হয়েছে, অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের। মহাকাশ গবেষণায় আর্কিও অ্যাস্ট্রোনমি নামে একটি সাবজেক্ট আছে, যেখানে জ্যোতির্বিজ্ঞানের প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর গবেষণা করা হয়। প্রাচীনকালে মহাকাশ সম্পর্কে যে সকল বিষয় বর্ণিত হয়েছে সেগুলি যদি আধুনিক গবেষণা দ্বারা আবিষ্কার করা যায় বা যেখানে করা হয়, সেই বিষয়টিকে, যে সাবজেক্টটিকে বলা হয় আর্কিও অ্যাস্ট্রোনমি। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার করেছেন। প্রাচীনকালের ধর্মগ্রন্থগুলিতে যে স্বর্গ নরকের বিবরণ রয়েছে, কাজেই মহাকাশে প্রত্নতাত্ত্বিক এই গবেষণা দ্বারা আমরা স্পষ্টত বুঝতে পারছি যে শেষ বিচারের দিন মানুষের স্বর্গ এবং নরকের ফয়সালা হবে এবং মানুষের শেষ বিচার অনিবার্য। এতগুলো পবিত্র কোরআনের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক মুজেজার কথা, এগুলিকে আমরা বৈজ্ঞানিক মুজেজা হিসাবে আলোচনা করি। এছাড়াও অনেকগুলি বৈজ্ঞানিক মুজেজা রয়েছে, যেমন বিশ্বজগৎ সৃষ্টির কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অবিশ্বাসীরা কি দেখে না যে আমরা কিভাবে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করলাম, এগুলো একত্রিত ছিল, তারপর তাদেরকে আমরা পৃথক করে দেই, আর পানি থেকে সমস্ত জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি। পবিত্র কোরআনের এই আয়াতে স্পষ্টত দেখা যায় যে এই পৃথিবী মহাকাশের সঙ্গে একত্রিত অবস্থায় ছিল, যাকে আমরা স্পেস টাইম কন্টিনিউয়াম বা স্থান কাল একাত্মতা বলে অভিহিত করতে পারি। যে বিষয়টি সাম্প্রতিক গবেষণা দ্বারা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বে প্রমাণ করেছেন। সাধারণ এবং বিশেষ আপেক্ষিক তত্ত্বে স্থান এবং কালের কন্টিনিউটির কথা বলা হয়েছে, যে এগুলি একত্রিত অবস্থায় ছিল। কিন্তু সপ্তম শতাব্দীতে এই বিষয়টি পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন, এবং পানি থেকে আমি সকল জীবন্ত বস্তু, উদ্ভিদ এবং প্রাণীকে সৃষ্টি করেছি। মহাবিশ্বে কিভাবে পানি সৃষ্টি হলো, পৃথিবীতে কোত্থেকে পানি আসলো, এটি তো একটি গবেষণার বিষয়। যে বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সেই বিষয়টি প্রমাণ করেছেন। সাম্প্রতিককালে বিজ্ঞানীরা দেখেন যে আমাদের এই পৃথিবী গ্রহটা সূর্যেরই একটি অংশ ছিল। সেই সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে সূর্যের অনেক দূরে সেটি চলে আসে এবং সেটি ঠান্ডা হতে থাকে। এই গ্যাসীয় অবস্থা থেকে সেটি একটি কঠিন পৃথিবীতে পরিণত হয়। এর কঠিন পদার্থগুলো নিচের দিকে এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থগুলি উপরের দিকে জমা হতে থাকে। বায়বীয় পদার্থগুলো আরো ঠান্ডা হয়ে শীতল হয়ে মেঘের সৃষ্টি করেছিল এবং ওই মেঘ থেকে বৃষ্টিপাত হয়েছিল। কোটি কোটি বৎসর
পৃথিবীতে বৃষ্টিপাত হয়, পৃথিবী ঠান্ডা হয়, জলাশয় সৃষ্টি হয়, সাগর নদ নদীর সৃষ্টি হয় এবং সেখানে প্রাণের উৎপত্তি হয়। এক কোষী জীব থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়। এভাবে সকল প্রাণী এবং মানুষ সৃষ্টি হয়েছিল। অথচ এই বিষয়টি সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআনের বর্ণনায় স্পষ্ট করে বলা হয়েছে। পবিত্র কোরআনে বিষয়টি বলা হয়েছে যে আমাদের শক্তি বলে কুদরত বলে আমরা এই মহাবিশ্বকে সৃষ্টি করেছি এবং এই মহাবিশ্বকে আমরা সম্প্রসারিত করছি। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মহাকাশের যে গ্যালাক্সিগুলি একটি অপরটি থেকে দূরে সরে যাচ্ছে, এভাবে বিশ্ব সম্প্রসারিত হচ্ছে। সপ্তম শতাব্দীতে এই বিষয়টি পবিত্র কোরআন কিভাবে জানতে পারলো? পবিত্র কোরআনে পৃথিবীর আকার আকৃতি, পৃথিবীর ঘূর্ণন এবং আবর্তনের কথা বর্ণিত হয়েছে, যে বিষয়গুলি গবেষণা করে সাম্প্রতিক কালের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। পবিত্র কোরআনে লোহার উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে। গবেষণা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে লৌহ পৃথিবীর কোনো উপাদান থেকে সৃষ্টি হয় নাই, এটি মহাকাশের সুপারনোভা থেকে পৃথিবীতে এসেছে। সুপারনোভাতে হলো লোহার উৎপত্তি। পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়ানসালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, এবং তোমাদের জন্য আমরা আকাশ থেকে লোহা নাজিল করেছি, যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের ব্যবহারের জন্য, কল্যাণের জন্য অনেক বিষয়াদি। কাজেই যে বিষয়টি বিজ্ঞানীরা সাম্প্রতিককালে জানতে পারলো, সপ্তম শতাব্দীতে বিষয়টি পবিত্র কোরআনে কিভাবে বর্ণিত হলো। এছাড়া আমরা পূর্বেই বলেছি যে মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার বর্তমানে এমন একটি মুজিজা রূপে দেখা দিয়েছে, এমন একটি বৈজ্ঞানিক মুজিজা রূপে দেখা দিয়েছে, যা খণ্ডন করা কোনো বিজ্ঞানীর পক্ষে, এমনকি কিয়ামত পর্যন্ত আগত কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। যে বিষয়টি 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে বা এর পূর্বে প্রাচীন গ্রন্থে বর্ণিত হয়েছে, সে বিষয়টি বিজ্ঞানীরা আধুনিক গবেষণা দ্বারা মহাকাশে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, যে বিষয়ে বৈজ্ঞানিক ভিত্তি নেই সেটি এ যুগে অচল। তাই পবিত্র কোরআনের এই বৈজ্ঞানিক মুজিজাটি এমন একটি শক্তি হিসাবে দেখা দিয়েছে যে এটি ব্যবহার করে ইসলামের প্রতিদ্বন্দ্বীদেরকে, ইসলামের শত্রুদেরকে খুব সহজেই মোকাবেলা করা যায় এবং যারা নবীর অনুসারী হয়েছে তাদেরকে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করে সেই ইসলামের শত্রুদের মোকাবেলা করা সম্ভব। পবিত্র কোরআনে যে স্বর্গ এবং নরকের কথা বলা হয়েছে সেটি বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করেছেন। পৃথিবীর চারপাশে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা করে কোটি কোটি অগ্নিকুণ্ডের সন্ধান পেয়েছেন। আকাশের যে তারকারাজি সেইগুলি একটি বিশাল অগ্নিকুণ্ড। সূর্য একটি সাধারণ তারা, এর আয়তন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের বহির্ভাগের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস এবং ভিতরের তাপমাত্রা প্রায় 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। মহাকাশে প্রায় 2 ট্রিলিয়ন ছায়াপথ আবিষ্কৃত হয়েছে।
এই সকল ছায়াপথে কোটি কোটি তারকা রয়েছে। আমাদের যে মিল্কি ওয়ে ছায়াপথ, সেই ছায়াপথে 200 থেকে 400 বিলিয়ন তারকা বা নক্ষত্র রয়েছে। মিল্কি ওয়ে ছায়াপথ একটি সাধারণ মাঝারি আকৃতির ছায়াপথের চাইতে অনেক বড় বড় ছায়াপথ রয়েছে। এই ছায়াপথগুলির কেন্দ্রে রয়েছে অসংখ্য ব্ল্যাক হোল এবং কুয়াশাগুলির তাপমাত্রা এত শক্তিশালী যে সেটি আমাদের কল্পনার বাইরে। সেখানকার তাপমাত্রা ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হতে পারে। প্রতিটি তারকার অভ্যন্তরে নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে, হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়ামে পরিণত হয়। 1 কিলোগ্রাম হাইড্রোজেন ফিউশন হয়ে 982 গ্রাম হিলিয়াম তৈরি করে, আর 8 গ্রাম পদার্থ শক্তিতে পরিণত হয়। প্রতি সেকেন্ডে সূর্যের প্রায় 40 লক্ষ টন পদার্থ এভাবে শক্তিতে পরিণত হয়ে তাপ সৃষ্টি করছে, বিশাল তাপমাত্রা সৃষ্টি করছে। এভাবে প্রতিটি নক্ষত্রে এই ফিউশন রিঅ্যাকশন হচ্ছে। হিলিয়াম থেকে হিলিয়াম ফিউশন হয়ে কার্বন সৃষ্টি হয়, কার্বন ফিউশন হয়ে আরো বিভিন্ন রকম পদার্থ সৃষ্টি হয়, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, শেষ পর্যন্ত সিলিকা তৈরি হয়। তখন সেখানকার তাপমাত্রা অকল্পনীয়ভাবে বেড়ে যায়। তারপর আয়রন সৃষ্টি হয়, তখন আর কোনো ফিউশন হতে পারে না। বৃহৎ তারাগুলো এক একটি সুপারনোভায় পরিণত হয়। যখন একটি সুপারনোভার বিস্ফোরণ ঘটে, তখন সেখানকার তাপমাত্রা প্রায় 100 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। কাজে মহাকাশে আমাদের পৃথিবীর চারপাশে যে সকল অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে, এই সকল অগ্নিকুণ্ড পবিত্র কোরআনে বর্ণিত দুজক বা নরকের অগ্নিকুণ্ড, যার বর্ণনা পবিত্র কোরআনের বহু আয়াতে রয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আসমানে রয়েছে তোমাদের রিজিক এবং যে বিষয়ে প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতাল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলছেন, যারা মহাকাশ এবং পৃথিবীর সৃষ্টিরাজ নিয়ে গবেষণা করে তাদের জন্য নিদর্শন রয়েছে। এবং এই নিদর্শনগুলো কি? যারা এই মহাকাশ সম্পর্কে গবেষণা করেন, তারা তাদের গবেষণার ভিত্তিতে যা জানতে পারেন তার ভিত্তিতে তারা আল্লাহর কাছে দোয়া করে যে, হে আল্লাহ, তুমি এই সকল সৃষ্টি, ওই মহাকাশে এই সকল অগ্নিকুণ্ড অযথা সৃষ্টি করো নাই, তুমি আমাদেরকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করো। কাজে পবিত্র কোরআনে যে অগ্নির কথা বলা হয়েছে, মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা করার যে অগ্নিকুণ্ডের অস্তিত্ব আবিষ্কার করেছেন, সেগুলি হলো পবিত্র কোরআনে বর্ণিত দুজক বা নরক। পবিত্র কোরআনে দুজকের কথা শুধু বলা হয় না, বলা হয়েছে বেহেশত বা স্বর্গের কথা। প্রাচীন ধর্ম গ্রন্থগুলিতেও স্বর্গ এবং নরকের কথা বলা হয়েছে। প্রাচীনকালে মানুষ মনে করত যে আমাদের যে পৃথিবীটা আছে তার বায়ুমণ্ডলের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। এটিকে বলা হয় টলেমীয় মতবাদ। এটি এরিস্টটলের
যে ধারণা তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যারিস্টটল মনে করতেন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল মনে করতেন পৃথিবী বিশ্বের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবীর যে আকাশগুলো এর বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। সেই যুগেই পবিত্র ধর্মগ্রন্থ সমূহ অবতীর্ণ হয়েছিল। সপ্তম শতাব্দীতে যখন মানুষের এই ধারণায় ছিল, তখন পবিত্র কোরআন নাজিল হয়েছিল, যেখানে স্বর্গ এবং নরকের বিবরণ রয়েছে। কাজে আধুনিক গবেষণা দ্বারা মহাকাশে নরক আবিষ্কার, মহাকাশে মহাবিশ্বে বিশাল বিস্তৃত এলাকায় যে স্বর্গের ছায়াপথ রয়েছে, সে বিষয়টি আমরা স্পষ্ট করে বুঝতে পারি। মহাকাশে এই যে বিশাল স্বর্গ এবং নরকের জগৎ, এই বিষয়টি তো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জানা সম্ভব ছিল না, কারণ এইগুলি সাম্প্রতিক গবেষণা দ্বারা আবিষ্কৃত হয়েছে। এই সকল বিষয় আবিষ্কার করতে যে সকল বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেগুলি সপ্তম শতাব্দীতে ছিল না। এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহাকাশ গবেষণা করেন নাই। কাজে এই বিষয়গুলি তিনি কিভাবে জানতে পারলেন? এটি স্পষ্ট প্রমাণ করে যে পবিত্র কোরআন বহির্জগৎ থেকে, মহাকাশ থেকে প্রেরিত মহান আল্লাহর বার্তা, যেটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। তাই তিনি ছিলেন আল্লাহ পাকের সর্বশেষ রাসূল। কাজেই মহাকাশে যে নরকের অগ্নিকুণ্ডগুলো আবিষ্কৃত হয়েছে, সেগুলি পার হয়ে বেহেশতে যেতে হলে, স্বর্গে যেতে হলে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা জরুরি হয়েছে। এটি হলো বর্তমানে এই জমানার সবচেয়ে শক্তিশালী বৈজ্ঞানিক মুজিজা, যেটি খণ্ডন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ইসলামের প্রতিদ্বন্দ্বী, ইসলামের শত্রু যেই হোক না কেন, তাকে এখন চিন্তা করে কথা বলতে হবে যে এই যে অগ্নিকুণ্ড আবিষ্কৃত হয়েছে, আমরা কি সেই অগ্নিকুণ্ড সমূহে চিরকাল দগ্ধ হয়ে কঠিন শাস্তি ভোগ করব, না আল্লাহর কাছে সারেন্ডার করে মহানবীর অনুসারী হয়ে আমরা চিরস্থায়ী স্বর্গে যাব? আমাদের সবাই যাতে এই বৈজ্ঞানিক মোজাজাটি গ্রহণ করে নবীর অনুসারী হতে পারে, সে বিষয়টি সকলেরই অত্যন্ত মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।